এই সময় ঢুকে যাওয়ার পরে কি হলো, রবি রাহুতে একটা গ্রহণযোগ তৈরি হলো, রবি আর রাহু বুধে জড়ত্ব যোগ তৈরি হলো, রাহু চন্দ্রে আর একটি গ্রহণযোগ তৈরি হলো, রাহু শুক্রে অতিলিপ্সা যোগ তৈরি হয়ে গেল। এগুলো গেল খারাপ যোগ। এবারে ভালো যোগ তার মধ্যেও তৈরি হলো, সে শক্তিশালী পরিস্থিতি। এবং কুম্ভ রাশিটি হচ্ছে শনির ঘর, শনির সাথে রাহুর সম্পর্ক ভালো, শনির সাথে শুক্রেরও সম্পর্ক ভালো। এই চিন্তা ভাবনা নিরিখে বলা যেতে পারে যারা বিশেষ করে ইলেকট্রিক জাতীয় কাজের সাথে যুক্ত থাকেন, কোনো কোম্পানির কাজ হ্যাঁ যুক্ত থাকেন। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। মাঝে মাঝে মনে হয় মানুষ জন্ম সত্যি কি শ্রেষ্ঠ জন্ম প্রাণীকুলের মধ্যে, নাকি সব থেকে খারাপ? ভাবনা জাগে। আর এই ভাবনাগুলো আজকের সময় দাঁড়িয়ে আরও বেশি করে মাথার ভেতর মাথা চাড়া দিচ্ছে, মাথার যন্ত্রণা করাচ্ছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা এই মুহূর্তে দেখছেন আজকের এপিসোড, আমি শুরুতেই আপনাকে বলে রাখি, আমি নিজেও জানি না আজকের এই এপিসোড আমি কিভাবে আপনাদের সামনে রাখবো, রূপরেখা কি হওয়া উচিত। অর্গানিকভাবে দুজন কথা বলতে বলতে যতটুকু আলোচনা হবে তার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বোঝানো, জানানো, শোনানো, জাস্ট একটা লাইন বারবার বারবার যেন সেটাই ঘুরে ফিরে আসবে। সেটা হচ্ছে জন্মছকে যাদের গ্রহগত অবস্থান খারাপ আছে তারা সাবধানে থাকুন। যাদের মনে হবে প্রতিকার নেওয়ার, নিয়ে নিন। টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে, আটকাতে পারবো কি করে জানি না, বুঝতে পারছি না, ছোটাছুটি খুব করছি, চুপ করে বসে থাকুন ঘরে নিজেকে বন্ধ করে। আবার একটা যেন কি উপলব্ধি আপনি, কি শিক্ষা আপনি গ্রহণ করবেন আজকের এপিসোড থেকে, ও আপনার হাতেও ছাড়লাম আমি। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। দেখা যাক গোবিন্দদা কি শোনায় আপনাদের এই সময় সম্পর্কে। কুম্ভ লগ্নের লগ্নাধিপতি শনি এই মুহূর্তে তিনি কিন্তু বসে আছেন ওনাদের দ্বিতীয়। তাহলে এই যে পঞ্চগ্রহ যোগ নিয়ে আমরা কথা বলছি, 8 প্রকারের যোগ ওখানে তৈরি হচ্ছে, পঞ্চগ্রহ 5টা গ্রহ এক জায়গায় যুক্ত হয়ে। ভয় পাওয়ার কিছু কি আছে? প্রথম প্রশ্ন যেটা করলে, লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি শনি দ্বিতীয় অবস্থান করে আছেন, খুব সুন্দর মিষ্টি গলায় বলে দিলে। দ্বাদশপতি তিনি যে দ্বিতীয় আছেন সেটাও একটু বলা উচিত ছিল, ব্যয়ের অধিপতি। আচ্ছা, তাহলে লগ্নাধিপতি যখন দ্বিতীয়, সঞ্চয়ের দিকে মনোভাব নিয়ে যাবে, নাম্বার 1। সাথে কিছু ব্যয় অবধারিত অর্থনৈতিক ক্ষেত্রে। দ্বিতীয় কথা, দ্বিতীয়াধিপতি পঞ্চমে গেছেন, সঞ্চয়াধিপতি সঞ্চয়ের জন্য প্রতিষ্ঠা দিতে খুব ব্যগ্র গেল। তিনি আবার একাদশের অধিপতি বৃহস্পতি, তিনি পঞ্চমে, সুতরাং উপার্জনের দিক থেকেও প্রতিষ্ঠা দিতে তিনি তৈরি আছেন। তাইলে হঠাৎ চমকে 54 কেন? কেন? না, বৃহস্পতি দীর্ঘদিন বসে আছেন, শনি দীর্ঘদিন বসে আছেন, ক্রমান্বয়ে চলছে, কেতু বসে আছেন, রাহু বসে আছেন। তাহলে 4টি গ্রহ দীর্ঘদিন বসে আছেন। বাকি 5টি গ্রহ হঠাৎ সব নিয়ম কানুন ফেল করে দিয়ে একদম 4 থেকে, মানে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এর অধিপতি গণ লগ্নে বা রাশিতে এসে উপস্থিত হয়ে গেলেন। কার সাথে মিলিত হলেন? আগে থেকে সেখানে কে ছিলেন? রাহু বসেছিলেন। সবাই রাহু যেখানে বসেছিলেন সেখানে জড়ো হয়ে গেলেন। কবে থেকে? 1 তারিখ থেকে বুধ, ফেব্রুয়ারির কথা বলছি। 5 তারিখ থেকে শুক্র, 13 তারিখ রবি, রাহু তো সেখানে আছেন। আর 17, 18, 17 তারিখ চন্দ্র ঢুকলেন, 19 তারিখ পর্যন্ত
থাকছেন, 3:55 বিকেল হুম থাকছেন এই 5টি গ্রহ। তাইলে 1 মাসের মধ্যে অনেক খারাপ ভালো ঘটনা ঘটতে 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 একটা চূড়ান্ত জায়গা তৈরি হয়ে যাবে 17, 18, 19। হুম এই যে 17, 18, 19 চন্দ্র যে অতিক্রম করবেন কুম্ভ রাশিটিকে, হুম তার সময় লাগছে 54 ঘন্টা 25 মিনিট সময়। হুম এই 54 ঘন্টা 25 মিনিট সময় খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে চন্দ্র হচ্ছেন কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি সাপেক্ষে ষষ্ঠের অধিপতি। আইন কানুন, মামলা মোকদ্দমা, হ্যাঁ, রোগ ব্যাধি, ঋণ সব নিয়ে তিনি একদম এতগুলো ঝুলি নিয়ে হাজির হয়ে গেলেন 17, 18, 19-এ। এবং সাথে একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর কে আছে ওখানে, রাহু বসে আছে হুম লগ্নে। হুম অমনি তো একটা বিভ্রান্তিমূলক জায়গা তৈরি করছিল, ভুলভাল পথে নিয়ে গেছিল। এই সময় ঢুকে যাওয়ার পরে কি হলো, রবি রাহুতে একটা গ্রহণযোগ তৈরি হলো, রবি আর রাহু বুধে জড়ত্ব যোগ তৈরি হলো, রাহু চন্দ্রে আর একটি গ্রহণযোগ তৈরি হলো, রাহু শুক্রে অতিলিপ্সা যোগ তৈরি হয়ে গেল। এগুলো গেল খারাপ যোগ। হুম এবারে ভালো যোগ তার মধ্যেও তৈরি হলো। হুম সেটা হচ্ছে কি না, রবি আর বুধে একটা বুধাদিত্য যোগ, আর বুধ শুক্রে একটি লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হলো। তাইলে কোন ঘর থেকে এসে তারা এখানে প্রতিনিধিত্ব করছেন সেটা জানার দরকার আছে। হুম শুক্র আসছেন সুখ স্বাচ্ছন্দ্য পরিবার মাতা ইত্যাদি জায়গা থেকে, হুম প্লাস ভাগ্যের জায়গা থেকে এসে লগ্নে উপস্থিত হলেন, খুব ভালো কথা। হুম তাইলে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ গৃহস্থলীর, হ্যাঁ, গাড়ি বাড়ি যানবাহন সব আসবে, ভাগ্য সহায়তা করবে। হুম কিন্তু যে এটা একটা অতিলিপ্সা করতে হবে, এই ভাবটাও তৈরি হবে ঠিক। তৎকালীন। এবারে সেই জায়গায় কিন্তু যতটা চাইবেন ততটি পাবেন না। আমি পরপর কতগুলো প্রশ্নের খুব সহজভাবে স্বাভাবিকভাবে উত্তর ওনাদের সামনে রাখার চেষ্টা করব। হ্যাঁ, সন্তান, যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা এই মুহূর্তে দেখছেন, তাদের সন্তান প্রেমের তাড়নায় বা বা নয়, প্রেমের তাড়নায় অন্য কারোর দ্বারা ম্যানুপুলেট হয়ে বা নিজের থেকে সিদ্ধান্ত গ্রহণ, যেভাবেই দেখুন না কেন আপনি এটাকে, আলটিমেটলি বাড়ি ছেড়ে পালিয়ে মুখ কালি করবে কিনা, এটা হচ্ছে তোমার কাছে আমার প্রশ্ন। এর উত্তর তুমি কি দেবে? না, সম্ভাবনা প্রবল। একাধারে শুধু সন্তানের যিনি অধিপতি বুধ, হ্যাঁ, তিনি আবার ধ্বংস মারক ক্ষয়ক্ষতি অপবাদ অপযশ কিছুটা বিদেশ কারক, তিনি লগ্নে উপস্থিত হয়ে যাচ্ছেন বা রাশিতে উপস্থিত হয়ে যাচ্ছেন। এবং এই জায়গায় দেখা যাবে কি জানেন, পালিয়ে যাওয়াটা বড় কথা নয়, তার চেয়ে বড় কথা এই সময়কালে এই প্রেম ঘটিত কারণে, সাফল্য স্থগিত হওয়ার কারণে এই ছেলেটি কিছু সময়ের জন্য একদম আড়ষ্ট বোধ করবে। পড়াশোনার দিকে মন নেই ব্যাপারটা শুধু কেবল সেটা নয়, কিন্তু মাথার ভেতর অনেক কিছু চলছে এখন, যেটি আপনি জানবেনও না। কেন বলুন তো জানবেন না? কেননা ও কথা বলছে না আপনার সাথে, ও আপনার সাথে কথা বলছে না, ও আপনার কাছে লুকোচ্ছে। ও যে কোথায় কোথায় কানেক্টিভিটি রাখছে সে জায়গায় এখন কিন্তু কেতুর খেলা চলছে, তাই আপনাকে জানাবে না। ওর শক্তি, ওর সাহস কোথা থেকে হচ্ছে আপনাকে জানতে গেলে আপনাকে কিন্তু ওর পেছনে পড়ে থাকতে হবে, তবে জানতে পারবেন আপনি। কিন্তু না জানানোর জায়গাটা অনেক বেশি, এখন অনেক বেশি প্রাইভেসি, মাই লাইফ মাই প্রাইভেসি, এই খেলা খেলছে আপনার সাথে। নেক্সট প্রশ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যারা মানুষজন আছেন, আত্মহত্যার চিন্তা কাদের মাথায় স্বাভাবিকভাবেই এখন ছুটছে? হুম শোনো, শুধু বললে হবে না, তার চন্দ্রের অবস্থান জন্মছকে কোথায় আছে বা রাহুর অবস্থান জন্মছকে কোথায় আছে সেই জাতক জাতিকার, এটাও তোমাকে মেলাতে হবে। হুম এখানে একটা ষষ্ঠপতি তো অলরেডি বলে দিচ্ছি এটা, তারপর আমি বলছি। ষষ্ঠপতি অলরেডি তো একটা লগ্নে ঢুকে গেছে, রাগ ক্রোধ বৃদ্ধির জায়গাটা তৈরি করে ফেলবে। এক, উনাদের জন্মকুণ্ডলিতে মূলত যে প্রশ্নটা করলে না, উনাদের জন্মকুণ্ডলিতে ঐরি ষড়াষ্টক যোগ থাকলে এই ঘটনাগুলি ঘটবে। সুতরাং যোগ কি, তার ব্যাখ্যা কি ভাই এত দেওয়া যাবে না, পরিষ্কার কথা, ওটা দেখতে হবে। হ্যাঁ, ঐরি ষড়াষ্টক যোগটা যদি তৈরি হয়ে থাকে এবং কোন কোন ঘরের নিরিখে তৈরি হয়েছে সেটাও দেখার দরকার আছে তো। আর তার সাথে চন্দ্রের যে এই অবস্থান, এই যে গ্রহাবস্থান, 5খানা গ্রহ, অমাবস্যা যোগ, গ্রহণ যোগ, সবগুলো একত্রিত হয়ে গিয়ে না একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। আরও একটু বলি,
তারিখের পর আরও কিছু ঘটনা ঘটবে এই মানুষের। অ্যাক্সিডেন্ট, অপারেশান, হট সিদ্ধান্ত নেওয়া, বাড়ি ছেড়ে চলে যাওয়া, নিজেকে শেষ করে দেওয়া, এই ঘটনাগুলো আরও প্রাবল্য পাবে। এটা তো পাচ্ছে, এর সাথে একটা যোগ চাইছি আমি। সেটা কিন্তু এমন একটা যোগ নিজের তৈরি হয়ে যাচ্ছে লগ্নে, আর কোনো কারণে যদি কারুর কুণ্ডলিতে থেকে থাকে, আর যদি ওই স্বরাষ্ট্র থেকে থাকে, তুমি তাকে আটকাতে পারবে না, মানে একদম যেন সে উন্মাদ হয়ে যাবে। আচ্ছা, এখানে ধরো এই যে 5টা গ্রহ যোগ হয়ে যে জায়গাগুলো আমরা বলছিলাম যে গ্রহণ যোগ তৈরি হচ্ছে, বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, জড়ত্ব যোগ তৈরি হচ্ছে, অতিলিপ্সা এবং অমাবস্যা, লক্ষ্মীনারায়ণ ইত্যাদি ইত্যাদি যোগগুলো তৈরি হচ্ছে, হ্যাঁ। কেমন, খুব ভালো কথা। আমি শুধু ভালো কি হতে চায় সেই জায়গাটা আমি যে জানতে চাইছি, খুব ছটপট করছি তা না, কিন্তু খারাপের মধ্যেও তো ভালো দিক থাকে। হ্যাঁ। যেমন ধরো ষষ্ঠ ঘরের যে অধিপতি চন্দ্র, অর্থাৎ রোগ রিপু ঋণের যে জায়গাটা, সে যখন নিজের ওনার চলে যাচ্ছে লগ্নে, তাই না, তাহলে এই জায়গা থেকে কোথাও কি উনি বড় সড়ো ঋণ নিয়ে যে পরবর্তীতে ফেব্রুয়ারি মাস তো জীবন শেষ নয়, না না না, তাহলে তারপরে ধরো ঋণ পাচ্ছিল না বিজনেসটা করবে বলে, সেই ঋণটা যদি এক্ষেত্রে পেয়ে যাওয়ার যোগ থাকে, হ্যাঁ। বা তার চন্দ্রটাকে যদি পীড়িত থাকে, একটু ঠিক করে দিলে দেখা যাবে তিনি ঋণ পেয়ে গেলেন, হ্যাঁ, বরং অবশ্যই। তার জীবনে এই যোগটা কিন্তু আশীর্বাদ স্বরূপ হলো। কিন্তু তার জন্মকুণ্ডলিতে চন্দ্রের অবস্থানটা ভালো হওয়ার দরকার আছে, কথাটা বুঝবে। যে তাইলে তুই কিন্তু আমরা আরো আরম্ভ করেছি তো কুম্ভ রাশি নিয়ে, কথাটা বুঝবে। তাহলে আবার ভালোটা কিরকম হবে? কিন্তু এক্ষেত্রে একটা, এই যে নক্ষত্রগত জায়গা থেকে যদি দেখি, যে যেমন ধরুন কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি, যে কে কি নক্ষত্র পেয়েছে আমরা তো ওনাদেরটা জানি না, কিন্তু এখানে এই 17-18 তারিখে কোন কোন নক্ষত্রের ওপর কি ধরনের প্রভাব, সেই জায়গাটা তো আমরা বলতে পারি, ওনাদেরকে সতর্ক করতে পারি, তাই না? অবশ্যই। বা সুফল কে কে পাবে, কতখানি পাবে, সেই জায়গাটা ওনারা জানলে সেই রকম স্টেপ অনুযায়ী ওনারা এগোতে পারেন। অবশ্যই অবশ্যই। একটা কথা বলি, বিশেষ করে এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই যে 5টি গ্রহের মধ্যে না, রাহু শুক্রের যে ইউনিটিটা, এটা শক্তিশালী হয়ে যাচ্ছে। আচ্ছা। কারণ নক্ষত্রটা যখন শতভিসাতে ওরা থাকছে এই সময়কালে, তাইলে রাহুর নক্ষত্রে রাহু নিজে বসে আছেন, রাহুর বন্ধু শুক্র বসে আছেন, দুজনেই একটা শক্তিশালী পরিস্থিতি। এবং কুম্ভ রাশিটি হচ্ছে শনির ঘর, শনির সাথে রাহুর সম্পর্ক ভালো, শনির সাথে শুক্রেরও সম্পর্ক ভালো। এই চিন্তা ভাবনা নিরিখে বলা যেতে পারে যারা বিশেষ করে ইলেকট্রিক জাতীয় কাজের সাথে যুক্ত থাকেন, কোনো কোম্পানির কাজ, হ্যাঁ, যুক্ত থাকেন, কিছুটা ললিত কলা, চারুকলা এর সাথেও যুক্ত থাকেন, হ্যাঁ, আচ্ছা, এই জায়গাগুলো, বা এই যে কম্পিউটার রিলেটেড, মোবাইল রিলেটেড, আইটি সেক্টর, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা যে একদম খুব খারাপ যাবে না, বেশ কিছু অপরচুনিটি তাদের জন্য আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে ধরো অপরচুনিটি পাওয়া না পাওয়াটা কোন গ্রহের উপর বিশেষ করে মানে ডিপেন্ড করছে? এইখানে তো বললাম, ধরো যে গাড়ির তো 4টে চাকা, এখন দেখা যাচ্ছে যে যে চাকাটা ভেঙে গেলে পরে, বা গাড়িতে অনেক কিছু কম্পোনেন্ট আছে, ধরো যে কম্পোনেন্টটা ভেঙে গেলে পরে পুরো গাড়িটা অচল হয়ে যাবে, মানে লেংড়িও চলতে পারবে না, ভালোটাও পাবে না, সেটা কি? এই যে ঘটনাটা বললাম, এখানে যদি শুক্রের অবস্থান খারাপ হয়ে যায়, তাইলে কিন্তু এই যে যোগটা এতটা প্রাবল্য পাবে না, খারাপ হয়ে যাবে। না, আমার তো মনে হচ্ছে রাহু যদি এক্ষেত্রে না, রাহু খারাপ হলে, রাহু শোনো, রাহু খারাপ হলে, রাহু তো নিজের নক্ষত্রে বসে আছে, ও তো তার জন্মকুণ্ডলীর কথা বলছো তো, হ্যাঁ, সেখানে রাহু খারাপ হলে তো কিছু করার নেই। আমি ওনাদের জন্মকুণ্ডলীতে কে খারাপ হলে উনি সামান্যতম এই যে ভালোর যে কথাটি এক্ষুনি আলোচনা হচ্ছিল সেটি পাবেন না। না না, ওখানে রাহু কেন, রাহু শুক্র দুজনেই, কারণ শুক্র তো ভাগ্যাধিপতি না, সেটাও তো দেখতে হবে আমাকে, ঠিক, এটাও দেখতে হবে। আচ্ছা, আমি দুটো প্রশ্নের একদম খুব চটপট করে তোমার কাছে উত্তরটা আমি নিয়েই নেই। হ্যাঁ। পুরাতন কাজ, সেই পুরাতন কাজ কারা কারা ফিরে পেতে পারেন, পুরাতন জায়গা থেকে ডাক পেতে পারে, হ্যাঁ, সেইটা কে কে পারে? কে কে পারে মানে আমি বলছি যে মানে জন্মছকে কার কি গ্রহবস্থান থাকলে পরে সে পুরাতন কাজের জায়গা থেকে ডাক পাবেন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষ। দেখুন,
এই মুহূর্তে আমি কিন্তু খুব একটা দেখছি না হুম ফেরত পাওয়ার ক্ষেত্রে। তবে যারা আহ, বিদেশি কোনো কোম্পানিতে বিদেশ রিলেটেড কোনো কাজে যুক্ত আছেন তাদের হুম ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ যাবে না। দশমপতি যেহেতু দ্বাদশে তুঙ্গাবস্থায় আছেন কতদিন পর্যন্ত? হুম 24 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি। হুম তারপরে হুম লগ্নে বা রাশিতে প্রবেশ করলেন কে? দশমপতি তৃতীয়পতি, যোগাযোগ নিয়ে, কর্ম নিয়ে হুম ঢুকে গেলেন। যেরকম কিছু কর্মপ্রাপ্তি ঘটবে, হুম। ঢুকে গিয়ে তিনি কিন্তু অঙ্গারক যোগের মধ্যে প্রবেশ করে গেলেন। তার মানে কাজ আবার সেই কাজ থেকে হাত ধুয়ে ফেলার মতো জায়গা আবার তৈরি হচ্ছে। আবার সেখানে ঢুকে পড়ে দেখবেন, বাবা কি বিভৎস জায়গায় ঢুকলাম রে এসে। আচ্ছা। ঢুকবেন, পাবেন, হ্যাঁ। পেয়ে একটা বিভৎসতা অনুভব করবেন। কোথাও এটা কোথাও হবে না তো যে যেহেতু ওনার মনের মধ্যে এই যে 8 প্রকারের ভাবের সঞ্চার হচ্ছে, হুম। উনি নিজেই হয়তো এই মুহূর্তে স্থির না, উনি নিজেই হয়তো অতিরিক্ত চাহিদা রেখেছেন, সেই কারণেই ওনার মাথার ভেতর চলছে যে না, আমি তো কাজ এখানে করব না, আমাকে ডাকা হলো, আমাকে অপমান করা হলো, এমনটা তো ওনার মনে হচ্ছে, ঠিক কথা। কিন্তু উনি হয়তো চাহিদা প্রচুর তৈরি করেছেন, এই যে ঘটনাটা হচ্ছে অতিলিপ্সা যোগ একটা আছে তাই না? এখানে, শুক্র আর রাহুতে মিলে যেরকম এই জায়গাগুলো ডেভেলপ করবে, তার অন্য গুণটাও তো নিয়ে যাবে। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। এবারে শোনো, বিড়াল যদি তোমার বাড়ির সেই ঢেড়ে ইঁদুরটাকে মারতে যায় না, তার লেজটা কিন্তু ছেড়ে দিয়ে যাবে না। কারণ লেজের প্রশ্ন তুললাম কেন, দেখবে কেন? মা ঠাকুমারা বলে না, বিড়ালের লেজের আগে একটা কালো লোম জাতীয় জায়গা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, হ্যাঁ। ওটা নাকি মানুষের শরীরে লাগালে আয়ু কমিয়ে দেয়। মানে আচ্ছা। এটা ঠাকুমাদের গল্প। তাইলে সে একটা ভালো কাজ করতে যাচ্ছে, ইঁদুরটা মারতে যাচ্ছে, তোমার ধারের বস্তা টস্তা কাটতো, হ্যাঁ। কিন্তু সে তার মানে তো সে তো আর সেই লেজটা রেখে দিয়ে যাবে না, সেটাও সঙ্গে নিয়ে যাবে। গায়ে টাচ হলেই আয়ু কমবে। কমবে। তাহলে ভালোটা করতে গেলে কিছু খারাপ ঘটবে। তো ওখানে প্রাপ্তির একটা জায়গা তৈরি হয়ে গেল। তো মঙ্গল দশমপতি লগ্নে ঢুকছে, খুব সুন্দর সুন্দর সুন্দর। কিন্তু সঙ্গে দেখলো যে ওই লেজটি নিয়ে যাচ্ছে অঙ্গারক যোগটি, ও পৌঁছে যেতেই ছুঁয়ে দিল। একদম, মানে কি হচ্ছে, ওখানে আগুনটা জ্বলছে, রাহু বসে আছে, এ পেট্রোলটা ঢুকে পড়লো, জ্বলে গেল। আচ্ছা, মঙ্গল এনাদের আপনাদের ক্ষেত্রে যে জায়গায় আছে, হ্যাঁ, তো সেই মঙ্গলকে আপনি কতখানি মঙ্গলজনকভাবে নিয়ে যাচ্ছেন সেটি আপনার বিগত কর্ম ডিফাইন করবে, মানে করেছে। জন্মছক নিয়ে হাজির হয়ে যান। আজকের এপিসোড এখানেই আমি ঝাঁপ বন্ধ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে অডিও সিরিজ, সেটাও শুনুন। হ্যাঁ, হঠাৎ করেই যেন ঝাঁপটা বন্ধ করছি এই কারণেই, কেন ওই লেজ ছোঁয়ানোর কথাটা চলে এসেছে যখন, ওইটুকুতেই আমাদের পরিকল্পনা ছিল যে না, ওই লেজ ছোঁয়ানো পর্যন্তই আমরা যাব, এর থেকে বেশি এগোবো না। ভালো থাকুন, নমস্কার, নর্মদে হার। নর্মদে হর।